সম্মানিত ভিউয়ার্স, আপনি কি ভিডিও এডিটিং শিখতে চান? আমি যেভাবে ভিডিও এডিটিং করি ঠিক তেমনিভাবেই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আপনি আমার পিছনে দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড। আসলে এই ভিডিওটা কিন্তু খুব বাজে ছিল। যখন আমরা এটা ভিডিও এডিটিং করেছি, এডিটিং করার পর ভিডিওর অনেক সুন্দর চমৎকার হয়ে আপনাদের সামনে আসছে। ভিডিও কিন্তু এরকম ছিল না, এটা এডিটিং করার কারণে এত সুন্দর হয়েছে। অতএব আপনিও পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এরকম সুন্দর ভিডিও এডিটিং করে ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দিতে এবং আকর্ষণীয় করতে তুলতে। যখন আপনার ভিডিওর ভিতরে আকর্ষণ থাকবে তখন মানুষ এমনি হুমড়ি খেয়ে পড়বে আপনার ভিডিও দেখার জন্য, আর আপনার ভিডিওগুলো হয়ে যাবে ভাইরাল। আপনারা যদি ইউটিউবে এবং ফেসবুকে কাজ করে থাকেন তাহলে আপনার কিন্তু ভিডিও এডিটিং শিখতে হবে ভিডিও এডিটিং। অতএব আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খারাপ ভিডিওগুলো এডিটিং করে সুন্দর করবেন, সুন্দরভাবে সাজাবেন। অতএব আপনারা আমার সঙ্গেই থাকুন, খেয়াল করুন স্ক্রিনের দিকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যখন ভিডিও এডিটিং করতে যাব তখন সর্বপ্রথম আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটির নাম হলো ক্যাপকাট। এই ক্যাপকাট আমরা অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করব। ডাউনলোড করে সেই অ্যাপসের মাধ্যমে আমরা ভিডিও এডিটিং করব। আসুন আমরা চলে যাব মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরের ভিতরে। আমরা প্লে স্টোরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা সার্চ বারে লিখব ক্যাপকাট, CAP ক্যাপকাট আমরা লিখে সার্চ দেবো। সার্চের সাথে সাথে ক্যাপকাট চলে আসবে। আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করব না। আমি চলে যাব সরাসরি ক্যাপকাটের ভিতরে। আমরা চলে আসলাম ক্যাপকাটের ভিতরে। ক্যাপকাট এসে বাম পাশে আমরা দেখেছি নিউ ভিডিও, ডান পাশে লেখা আছে এডিট ফটো। যেহেতু আমরা ভিডিও এডিটিং করব তাই আমরা নিউ ভিডিওর ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের নিয়ে আসবে আমাদের ভিডিওর ভিতরে। অতএব আমরা কোন ভিডিওটা এডিট করব এখান থেকে আমরা সেই ভিডিওটা খুঁজে খুঁজে বের করে নিব। আমরা যে ভিডিওটা এডিটিং করব সেই ভিডিওটা আমরা পেয়ে গেছি। যখন আমরা পেয়ে গেছি তখন নিচে আমরা এইচডি দেখবো, এইচডিতে টিক মেরে দেবো এবং অ্যাড করব। অ্যাড করার সাথে সাথে আমাদেরকে নিয়ে আসবে এডিটিং করার প্রসেসে। আমরা চলে আসলাম। এখন দেখেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখেছেন, খুব বাজে না? এই ব্যাকগ্রাউন্ডটা আমরা অনেক সুন্দর করব এবং আকর্ষণীয় করে তুলব। আসুন কীভাবে আমরা করব। প্রথম ভিডিওর যে সামনের সাইডটা রয়েছে, এই আমার কথা শুরু হয়েছে, এর সামনের সাইডটা তো আমাদের দরকার হয় না, তাহলে আমরা সামনের সাইডটা কী করবো, কেটে দেব। কেটে দেওয়ার সময় আমরা নিচে দেখেন ভিডিওর লেয়ারে আমরা যখন টিক দিছি তখন নিচে দেখেন স্প্লিট একটা শব্দ হচ্ছে, ওখানে ক্লিক করো। ক্লিক করার সাথে সাথে দেখবেন ভিডিও 2 ভাগ হয়ে গেছে। তা আমরা বাম পাশে ভিডিওটা কেটে ফেলবো। তা ক্লিক করলাম এবং ডিলিট দিয়ে দিলাম। এই ডিলিট অপশন রয়েছে, ডিলিটে চাপ দিয়ে আমরা কী করবো, ডিলিট করে দেবো। এবং ভিডিওর শেষ দিকেও আমাদের অনেক ভিডিও আছে যেগুলো রাখার দরকার হয় না, এটা আমরা কী করবো, কেটে দেব। তো পূর্বের মতো আমরা আবার ওই ভিডিওর লেয়ারে টিক দেব এবং স্প্লিটে চাপ দেব এবং ডান পাশের ভিডিও কেটে ফেলব। যাই হোক, এখন আমাদের প্রসেসিং শুরু হচ্ছে। সুন্দর করে আমরা কী করবো, এটারে প্রসেসিং করব। আমরা চলে যাব ভিডিওর ভলিউমে। আমরা ভলিউমে চলে যাওয়ার পর ভলিউমটা আমরা 1000 করে দেব এবং নিচে আছে রিডক্স নয়েজ, মানে আমাদের ভিডিওর ভিতরে যে নয়েজ আছে নয়েজগুলো আমরা রিমুভ করে দেব। তাই নিচে আমরা কী করব, এই যে সাদা বাটনটা নীল করে দেব এবং টিক চিহ্ন দিয়ে দেবো। বাস, চলে আসলো, নয়েজ রিমুভ হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে এই ভিডিওটারে কালারিং করব। কালারিং করার জন্য আমরা অ্যাডজাস্টে চলে আসব। এই যে অ্যাডজাস্ট রয়েছে, অ্যাডজাস্টের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা সরাসরি ডাইরেক্ট চলে যাব এককালে ওই যে এইচএসএল এর ভিতরে আমরা প্রবেশ করব। প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা চলে আসব এই হলুদের ভিতরে চলে আসব। গাঢ় যে হলুদ আছে হলুদের ভিতরে আমরা চলে আসব। হলুদের ভিতরে চলে এসে মাঝখানে যে রেকটা আছে এটা আমরা বাম দিকে কিছু নিয়ে আসব।
দেখুন বাম দিকে নেওয়ার কারণে আমার চেহারা অনেক সুন্দর হয়ে গেছে। উপরেরটা আমরা কি করব, ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নিয়ে গেলে আমার চেহারা একটু হলুদ হলুদ কালার ভাব হবে। নিচেরটা একটু কী করবো, আমরা আকপিস করে দেখব কোন দিক দিলে ভালো হয়, সেদিক আমরা দেব। পরবর্তীতে আমরা হালকা হলুদে পেজে চলে আসব এবং শুরুটা আমরা 100 করে দেব, দ্বিতীয়টা আমরা 100 করে দেব এবং তৃতীয়টা আমরা আকপিস করে দেখব কোন দিক দিলে একটু ক্লিয়ার হয়, ভালো হয়, সেদিকে আমরা কী করব, দেব। 51 করে দিয়েছি। পরবর্তীতে আমরা আসব সবুজে, এবার সবুজটাও উপরেরটা আমরা 100 করে দেব, পিছনে আকপিস করে দেখি 100 করে দেব। দ্বিতীয় নাম্বার আসবো, তাও আমরা 100 করে দেব। তৃতীয় নাম্বার এসে আমরা দেখব যে পিছনে আকপিস দিলে কেমন হয়, একটু আমরা এখন কিছু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর আমরা সোজা বের হয়ে আসব। বের হয়ে আসার পর এখানে আমরা দেখেন পাশেই লেখা আছে ক্যালারিটি। এই ক্যালারিটির ভিতরে আমরা প্রবেশ করব। প্রবেশ করা হয় এটারে আমরা কি করব, এককালে 100 করে দেব। দেখেন আমার চেহারা কত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে। যখন আমরা বাড়াই দেবো দেখেন চেহারা কত সুন্দর ক্লিন হচ্ছে, চেহারাগুলো ক্লিন হয়ে যাচ্ছে, খুব ক্লিন। তাই আমরা এটা 100 করে দেব। পরে আসবো শার্পেনে। শার্পেনে যখন আসবো, শার্পেনে আসার পর আমরা এটা কী করবো, এটারও আমরা বাড়াই দেব। দেখেন আপনারা যখন বাড়াবেন তখন দেখবেন যে আপনার পিছনের সব কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, পিছনের সব কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এই সুন্দর হয়েছে না, অনেক সুন্দর হয়েছে। এভাবেই আমরা সুন্দর করিয়া এডিট করব। এই যখন আমরা এডিট করব তখন দেখবেন আমাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয়ে যায়। এখন আপনি দেখেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো কত সুন্দর দেখায়, চেহারাটা কত সুন্দর দেখায়, পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো কত সুন্দর দেখায় এবং আমার ঠোঁটটা কত সুন্দর লাল। বোঝায় মেকআপ করেছি না? তাই আমার পূর্বের ভিডিও ছিল কেমন এবং এডিট করার পর ভিডিওটা কেমন হয়েছে। অতএব আপনারা যদি আমার এই ভিডিও দেখে কোনো উপকার হয়ে থাকে তাহলে আপনি আমার এই পেজটা ফলো করবেন